প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি-তে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 25শে মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যে 12,000 প্লাস সংখ্যক লোক নেবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। অর্থাৎ এই নিয়োগের আবেদন করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ এবং আবেদন ফি কত টাকা, সম্পূর্ণ কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যারা ফেসবুক পেজে যুক্ত হতে চান, ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন। সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়েছি কাঙ্ক্ষিত সেই সার্কুলার। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন। তো দেখতে পারছেন প্রথমেই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, অর্থাৎ এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। তো যারা এর আগে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখছেন, অর্থাৎ এর আগে দেখছেন অথবা প্রথম আরকে দেখছেন, তো তাদেরকে বলবো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো দেখতে পাচ্ছেন সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ অষ্টমতম এনটিআরসি এর নিয়োগ বিজ্ঞপ্তি 2026-এ প্রথমে দিয়েছিল। তো নিয়োগের সংশোধন হয়েছে। তো সংশোধনে কি সংশোধন আসছে সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান আগ্রহী প্রার্থীদের, যোগ্য প্রার্থীদের নিম্নে অভিদপ্তর ভিত্তিক শূন্য পদে পুনরায় অনলাইন আবেদনের আহ্বান করা যাচ্ছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের 25শে মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখে 83 সংখ্যক স্মারকপত্রের নির্দেশনা মোতাবেক এনটিআরসির 29শে জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখের 125 সংখ্যক স্মারকে জারিকৃত অষ্টম এনটিআরসির নিয়োগ প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পরীক্ষা 2026 এই বিজ্ঞপ্তির এত দ্বারা বাতিল করা হলো এবং ইতিমধ্যে আবেদনকৃত প্রার্থীদের অনলাইনে যে ব্যাংকিং চার্জ ও টেলিটক বাংলাদেশ এর চ্যানেল ফি কর্তনপূর্বক অনলাইনে ব্যাংকিং, নগদ, বিকাশ, রকেট ইত্যাদির মাধ্যমে ফেরত দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নিয়োগের আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে অধ্যক্ষ স্নাতক পাস কলেজে দেখতে পাচ্ছেন শূন্যপদ সংখ্যা 750, তার উপাধ্যক্ষ স্নাতক পাস কলেজে দেখতে পাচ্ছেন 413 জন, তারা অধ্যক্ষ উচ্চ মাধ্যমিক কলেজ এটার জন্য 408 জন, তারপরে অধ্যক্ষ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে 153, অধ্যক্ষ চারুকলা ডিগ্রি কলেজে 2 জন, উপাধ্যক্ষ চারুকলা ডিগ্রি কলেজ 5 জন, অধ্যক্ষ চারুকলা প্রি ডিগ্রিতে 1 জন, প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয় 2881, তারও সহকারী প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয় 3296, প্রতিষ্ঠান প্রধান নিম্ন মাধ্যমিক বিদ্যালয় 378টি। টোটাল এখানে দেখতে পাচ্ছেন শূন্য পদের সংখ্যা 9708টি। তারপরে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ ব্যবসায় ব্যবস্থাপনা 58 জন, অধ্যক্ষ কৃষি 10 জন, তারপর সুপার ভোকেশনাল 22 জন, তার সহ সুপার ভোকেশনাল 22 জন, টোটাল হচ্ছে 112 জন। তারপর দেখতে পাচ্ছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের যে তথ্যগুলো এখানে দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পদের নাম অধ্যক্ষ কামিল 34 জন, উপাধ্যক্ষ কামিল 53 জন, অধ্যক্ষ ফাজিল 202 জন, উপাধ্যক্ষ ফাজিল 343 জন, অধ্যক্ষ আলিম 209 জন, উপাধ্যক্ষ আলিম 377 জন, সুপার দাখিল 899 জন, সহ সুপার দাখিল 1004 জন, টোটালি হচ্ছে দেখতে পাচ্ছেন 3131 জন। টোটাল এখানে 12,951 পদে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করছে। পরীক্ষার আবেদনের লিঙ্ক দেখতে পাচ্ছেন প্রার্থীগণকে nji.teltok.com.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বিজ্ঞপ্তিটি আপনারা jntrc.gov.bd nji.teltok.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। আর আবেদনপত্র পরীক্ষার ফি জমাদানের তারিখ দেখতে পাচ্ছেন আবেদন শুরু 28 মার্চ 2026, আবেদন শেষ তারিখ 4 এপ্রিল 2026 রাত 11টা 59 মিনিট পর্যন্ত। আবেদন ফি 350 টাকা এবং 5 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখ 11টা 59 মিনিট পর্যন্ত টাকার ফি জমা দেওয়া যাবে। নিয়োগ পরীক্ষার ধরন, নম্বর বন্টন ও তারিখ এমসিকিউ পরীক্ষার 1 ঘন্টা। তো দেখতে পাচ্ছেন এমসিকিউ নম্বর 80, আর দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা 12, মৌখিক পরীক্ষার 8। তারপর দেখতে পাচ্ছেন এখানে মোট নাম্বার হচ্ছে 100, তো পাশের নম্বর হচ্ছে 40% আলাদাভাবে। তো দেখতে পাচ্ছেন এখানে
আবেদন করার ক্ষেত্রে যে আরও যে নিয়মাবলী দেওয়া রয়েছে, অর্থাৎ আবেদন শুরু হচ্ছে 28 মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখে। আর এটার জন্য মোট হচ্ছে 80 নম্বরে এমসিকিউ থাকবে, প্রতিটি শুদ্ধের উত্তরের জন্য 1 নম্বর, প্রতিটি ভুলের জন্য 0.5 নম্বর বিয়োগ করে এমসিকিউ পরীক্ষার সম্ভাব্য তারিখ 28 এপ্রিল 2026। পরীক্ষার মাধ্যম দেখতে পাচ্ছেন বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক ও গাণিতিক, সাধারণ জ্ঞান, বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়াবলী, প্রশাসনিক ব্যবস্থাপনার ও আইন প্রবিধি, নীতিমালা, পরিপত্র, আদেশ, আর্থিক ব্যবস্থাপনা অধিদপ্তর অনুসারে নিম্নোক্ত দেখতে পাচ্ছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের কারিগরি ব্যবস্থাপনা, কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট মৌলিক জ্ঞান, মাদ্রাসা শিক্ষার অধিদপ্তরে মাদ্রাসা ব্যবস্থাপনা, আল কোরআন, হাদিস ও ফিকা, আরবি ভাষা ও ইসলামী শিক্ষা। তো যোগ্যতা দেখতে পাচ্ছেন 3 অধিদপ্তরের সর্বশেষ জারিকৃত জনবল কাঠামো নীতিমালা মোতাবেক কাম্য শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রযোজ্য এবং নিয়োগের সুপারিশ এমসিকিউ এবং মৌখিক পরীক্ষার সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম প্রতিষ্ঠান পছন্দক্রম অনুসারে টেলটক বাংলাদেশ লিমিটেডের তত্ত্বাবধানের সফটওয়্যারের সাহায্যে শতভাগ অটোমেশন স্বয়ংক্রিয়ভাবে পদ্ধতিতে নিয়োগ সুপারিশ কার্যক্রম সম্পাদন করা হবে। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।